আজকে আমার দ্বিতীয় ব্লগ। আজকে সারাদিন মোটামুটি কী কী খাওয়া দাওয়া করি, কী কী ভর্তা বানিয়েছি সব কিছু শেয়ার করব। চলেন তাহলে শুরু করি। আজকে আমার ঘুম ভেঙেছে ভোর 5টার সময়। আমি প্রায় 5টার দিকেই ঘর থেকে বের হয়েছি। আর এখন মোটামুটি আলো ফুটে গিয়েছে। আর আমরা তো সব সময় ঢাকায় বড় হয়েছি, ঢাকায় সব কিছু। তো এখানে খুলনায় আসার পরে মোটামুটি এই জায়গাগুলো আমার প্রচণ্ড ভালো লাগে। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই এগুলো দেখি, আমার মনটা খুব ভালো হয়ে যায়। প্রায় 6টার মতো বাজে। এখন আমি কিছু কাঠবাদাম আর পেস্তা বাদাম আমি রাতেই ভিজিয়ে রেখেছিলাম। তো সেগুলো চারটা চারটা করে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোই আমি খেলাম। আর যে পানিটা অবশিষ্ট ছিল ওই পানির মধ্যে আমি ইসবগুলির ভুসি মিশিয়ে তারপর আমি সেই পানিটা খেয়েছি। তারপর প্রায় 10টার মতো বাজে। এখন আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে। তো আমি আগে একটা রুটি খেতেই আমার খুব কষ্ট হয়ে যেত, আমি এখন 2টা রুটি খেয়ে ফেলি। ডিম সাথে ডিম ছিল এবং শুটকি, কাঁচা শুটকির ভর্তা ছিল। সকাল সকালই আমি রুটির সাথে ডিমের সাথে শুটকি নিয়ে খাওয়া শুরু করেছি। আর আমার ঘরে সব সময় রুটি ফ্রোজেন করা থাকে। ফ্রোজেন বলতে রুটি ছেঁকে আমরা বাটিতে বেশি করে রুটি বানিয়ে রেখে দিই। এটাই আমরা প্রতিদিন সকালে উঠে এইভাবে তাড়াহুড়ো করে বানানো পসিবল হয় না, যার কারণে রুটি বানানো থাকে এবং আমরা সেটা নিয়ে ইনস্ট্যান্ট ভেজেই খেয়ে ফেলতে পারি। অনেকে মনে করে যে রুটি বানিয়ে রেখে দিলে সেটা শক্ত হয়ে যায়। আসলে বানানোর কিছু প্রসেস থাকে যেগুলো আপনাকে মেনটেন করলে বা যেভাবে আপনি যদি বানান সেভাবে যদি আপনি বানান তাহলে আপনার রুটিগুলো আগামী 1 সপ্তাহ কেন, আপনি যতদিন ফ্রিজে রেখে খাবেন কখনোই শক্ত হবে না। আমার ঘরে দুজন মাস্টার শেফ আছেন, তারা আমাকে একজন প্রায় চা বানিয়ে খাওয়ায় এবং আরেকজন আছে যিনি আমার রান্নায় সাহায্য করেন। তো প্রথমে আমাকে দুধ চায়ের মধ্যে লেমন টি দিয়ে, লেমন গ্রাস যেটা বলেন আপনারা, সেটা দিয়ে আমাকে চা বানিয়ে দিয়েছে। প্রচণ্ড মজা হয়েছে চাটা, আমি খুব এনজয় করে খেয়েছি। আর যিনি রাঁধুনি তিনি গ্রামের বাড়ি গিয়েছিলেন, আমার জন্য বিস্কুট এনেছেন আর বিস্কুটটা খেয়েছি। আমার এই বিস্কুট দেখে সরকারি স্কুলের যে বিস্কুট আছে ওইটার কথা মনে পড়ে গিয়েছে। সরকারি স্কুলে যে বিস্কুটগুলো ছিল আমি ছোটোবেলায় প্রচণ্ড খেয়েছি, আমার এত ভালো লাগে। আবার যদি সৌভাগ্য হয় অবশ্যই খাবো। তবে আজকের মেনুতে ছিল, এটা হচ্ছে বাদামের ভর্তা, আর এটা হচ্ছে চিংড়ি শুটকির ভর্তা, আর এর পাশে হচ্ছে কুমড়া শাক দিয়ে শুটকি মাছের চাপা শুটকির ভর্তা, আর পাশেই হচ্ছে আপনার টক পাতার ভর্তা। আমার সবচাইতে প্রিয় হচ্ছে টক পাতার ভর্তা আর শুটকি ভর্তা। আর আজকের মেনুতে আরও ছিল চিংড়ি মাছ দিয়ে আলু করলার ভাজি, আর সাথে ছিল কুমড়া দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল তরকারি, আর এর সাথে ছিল আমাদের ডাল। ডালটা মোটামুটি রাখার চেষ্টা করি। আর তো দেখতেই পাচ্ছেন আমি এখন খাওয়া দাওয়া শুরু করব। দুপুর হয়ে গিয়েছে, প্রায় 2টার মতো বাজে। এই সবগুলো ভর্তাই আমাকে আমার রাঁধুনি বানিয়ে দিয়েছে। আর এই ভর্তাটা, এই ভর্তা না শুধু, প্রত্যেকটা ভর্তাই খুবই মজা হয়েছে। আমি ভর্তা হলে অনেকগুলো ভাত খেতে পারি, ভর্তা হলে আমার প্রচুর ভালো লাগে ভাত খেতে। আর এখন নিয়েছি চিংড়ি শুটকির ভর্তা। চিংড়ি শুটকির ভর্তাটাও প্রচণ্ড মজা হয়েছিল। আপনারা আমাদের সাথে জয়েন করতে পারেন। তবে ভর্তা হলে আমার দিনটা একটু বেশি সুন্দর যায়। খুবই মজা হয়েছিল, আজকে সবগুলো ভর্তাই খুব মজা হয়েছিল। আসলে মুখের যার যার মুখের টেস্ট। আজকের ভর্তাগুলো আমার প্রচণ্ড মজা লেগেছিল। আর এটা হচ্ছে বাদামের ভর্তা। বাদামের এখানে সবগুলোই হচ্ছে শুধু শুকনা মরিচ আর হচ্ছে আপনার রসুন, ভাজা রসুন, এটা দিয়ে সবগুলো ভর্তা করা হয়েছে। শুধু বাদাম ভর্তায় এক্সট্রা করে একটু পেঁয়াজ ভেজে দেওয়া হয়েছে। এই টক পাতার ভর্তা হচ্ছে মানে অমৃত থেকেও বেশি আমার কাছে। অনেকেই জানেই না যে এই ভর্তা কীভাবে খেতে হয় এবং অনেকে এই টক পাতার ভর্তা পছন্দ করবে না। তো এখন আমি খাচ্ছি করলা দিয়ে চিংড়ি দিয়ে আলু দিয়ে ভাজি। এটাও আমার খুব পছন্দের একটা ভাজি। করলা ভাজি হলে অনেকগুলো ভাত খাওয়া যায়। আর সাথে শুকনা মরিচ দিয়েছি। শুকনো মরিচের ফোড়ন দিলে এটা মানে ভাজিটাই অন্যরকম স্বাদ হয়ে যায়।
আর যদি ভাজা ভাজা নামান তাহলে তো কথাই নেই। এখন আমি খাচ্ছি কুমড়ার তরকারি। কুমড়া তরকারিটাও খুবই ভালো হয়েছে। আমাদের ফ্যামিলিতে আমরা মাছ মাংসের পাশাপাশি প্রচুর পরিমাণে সবজি খাই, এবং সবজি আমাদের ঘরে প্রতিদিন একটা আইটেম হলেও থাকবে, মানে আমরা প্রচুর পরিমাণে সবজি খাই। তো তবে আরেকটা বিষয় হচ্ছে, কুমড়া যদি আপনি দ্বিতীয় দিন রান্না করে খান আপনার প্রচুর গ্যাস হবে। এটা আসলে প্রথম দিনই খাওয়া উচিত আমি মনে করি, তাহলে আর গ্যাসের প্রবলেম হবে না। অনেকের বুক একদম আটকে যায় গ্যাসের ব্যথায়, তো এই জিনিসটা আর হবে না যদি প্রথম দিন রান্না করে প্রথম দিনই আপনি খেয়ে ফেলতে পারেন, বা এক বেলাতেই আপনি শেষ করতে পারেন। ভিডিও শেষ পর্যায়ে সবাইকে অনেক ধন্যবাদ।